পাশে কিন্তু রাহাত ততক্ষণে ফোন নেয়ার জন্য কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। রাহাত ফোন কেড়ে নিয়ে দেখে ফোন কেটে গেছে। শাওরিন বুঝতে পেরেছে ওর রাহাত আপু ফোন নিয়ে কাড়াকাড়ি করছে। রাহাত ফোন কেটে যাওয়ায় ফুলের চুল টানতে শুরু করে, আর ফুলও যেভাবে পারছে রাহাতকে মারছে। সিঁড়ির সামনে দাঁড়িয়ে দুই বিচ্ছুর মারামারি দেখছে রোদ। যদিও ফুলের চুলের জন্য একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই দুই বন্ধুর ঝগড়ার মাঝে যাওয়ার অধিকার আর নেই, তাই চুপচাপ দেখছে। তখনই রোদের মা জান এসে বিরক্ত নিয়ে বলল, তোদের দুজনের আবার শুরু হয়েছে? আর তানহা, তোকে কতবার বলবো, আর হায়, তুই কি মানুষ হবি না? তুই চুপ থাক, একদম সাফাই গাইবি না। রোদ ধীরে ধীরে এগিয়ে আসছেন। তারপর তানহার দিকে এগিয়ে বলল, তোকে কি শিক্ষা দিয়ে পরের বাড়ি পাঠাবো, যেখানে গিয়ে চুলাচুলি শুরু করে দিবি? আচ্ছা, তোকে কি শিক্ষা দিয়ে পরের বাড়ি পাঠাবো, সেখানে গিয়ে চুলাচুলি শুরু করে দিবি? দেখছি রাহাতের থেকে তুই থাকতেই পারছিস না। ওর সাথে তোর না লাগলে পেটের ভাত হজম হয় না। রাহাত রোদ ভাইয়াকে দেখে অসহায় ভঙ্গিতে ইশারা করলো। রোদ মাকে থামিয়ে দিয়ে বলল, মা, তুমি একা ফুলকে কেন কথা শোনাচ্ছ? আমি তো দেখলাম দুজনেই সমানভাবে মারামারি করছে। বকার হয় দুজনকেই বকো, শাস্তি দিলে দুজনকেই দাও, একজনকে কেন? তানাহা রাহাত এক হলো? কেন এক নয়? রাহাত তোমার ছেলে আর ফুল অন্যের মেয়ে, তাই নিজের সন্তানের দোষ চোখে পড়ে না? এমন মায়েদের খাতায় নাম লিখিয়েছো নাকি? দেখ রুদ্দু, তানা আমার মেয়ে হলো, আমি ওকে শাসন করতাম আগে, কেননা মেয়েদের এতটা বেসামাল হতে নেই। সভ্যতা ভদ্রতা বজায় চলতে হয়, সবসময় সতর্ক থাকতে হয়, সামলে থাকতে হয়। মা, তুমি শিক্ষিত হয়েও থার্ড ক্লাস মায়েদের মতো কথা বলছো। অশিক্ষিতরা তাহলে কি করবে? চিন্তাধারা পাল্টাও, এখন আর এসব চলে না। তোমাদের মতো নামে মাত্র শিক্ষিত মানুষের জন্য সমাজের আজ এই অবস্থা। দেখ, এটা কানাডা নয়, বাংলাদেশ। এখানে এসব চলে না। যা জানিস না তা বলতে আসিস না। এটা বাংলাদেশ, কানাডা নয়। কারণ কানাডার মানুষের চিন্তাধারা এতটা নিম্ন নয়। নিজেদের না পাল্টালে দেশ কিভাবে পাল্টাবে? তোর সাথে আমি কথাই পারবো না। ব্যস্ততা দেখিয়ে চলে গেল। রৌদ্রের মায়ের মনে হচ্ছে ছেলে তার দূরে সরে যাচ্ছে। কেন যাচ্ছে বুঝতে পারছে না। ছেলে যে আজকাল তাকে পছন্দ করছে না সেটা ঠিক বুঝতে পারছে। অপরদিকে রোদের প্রচণ্ড রাগ হচ্ছে। মায়ের পথের দিকে চেয়ে রইল। রাহাত ফুলের কানের কাছে এসে বলল, ভাইয়া তোকে সেভ করলো, দেখছিস? চুপ শালা, এসব তোর জন্য হয়েছে। আমি বরঞ্চ তোর দেবর হতে পারি, নট শাহ। পুরোটা উচ্চারণ না করে রোদের দিকে তাকালো। ফুল রাহাতের কথা শুনে থম মেরে গেল। হ্যাপলার মতো একবার রাহাতের দিকে, আরেকবার রোদের দিকে তাকাচ্ছে। রাহাত কি তাহলে সব জানে? এর আগেও 1000বার শালা বলেছে, কিন্তু রাহাত তো এসব বলেনি। রোদের দিকে তাকিয়ে দেখে রোদ হাসছে। তারপর রাহাতের দিকে তাকাতেই রাহাত ভ্রু নাচাচ্ছে। দুটোই শয়তানের হাড্ডি, বজ্জাত ইঁদুর, টিকটিকি ইঁদুর, তেলাপোকা কেঁচো। বকতে বকতে নিজের রুমের দিকে হাঁটা দিল। রাহাত রুমে ঢুকে দেখে ফুল কোমরে হাত দিয়ে চোখ পাকিয়ে দাঁড়িয়ে আছে। রাহাত বিড়বিড় করে বলল, ও গড, ভাইয়ের কথা ঠিক হলো। চেঁচা খাওয়ার জন্য রেডি হ রাহাত। ভাইয়া কই তুমি? আমাকে তোমার শাকচুন্নি বউর হাত থেকে বাঁচাও। রাহাত দাঁত কেলিয়ে বলল, কি রে, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? মডেলিং দেখাবি? ফুল দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে মডেলিং দেখাতেই এসছি, কুত্তা হারামি। তোকে তো জুতা পেটা করলেও কম হয়, আমার জুতার অপমান করা হবে। আমি কি করেছি? ও, এখন তুই কি করেছিস সেটাও তোকে বলে দিতে হবে? তোরা দুটো ভাই বজ্জাতের বজ্জাত, শয়তান দুইটা। তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কবে থেকে করছিস? এজন্যই বলে কারো উপকার করতে নেই। ভাইয়ের মতো সুপুত্র পেয়েছো, চোখে লাগছে না তাই না? রাখ তোর সুপুত্র সব বল, নয়তো তোর পিঠের ছাল ছড়িয়ে দিব। দেখ, ভাইয়া তোকে ছোটবেলা থেকেই পছন্দ করে, এটা আমি অনেক আগে থেকে অনুমান করেছিলাম। ভাই আসার পর শিওরও হয়েছি, এজন্যই তোকে এতদিন তোর বিয়ে ভেঙেছি, নয়তো কিসের ঠেকা। আর ভাইয়া যে তোকে বলেও দিয়েছে সেটা ভাইয়া আমাকে সকালেই বলেছে। তুই আমার উপর হামলে পড়ছিস কেন? আমি কি করেছি? আগে বলিসনি কেন? আগে বললে কি করতি? আর আগে ভাইয়ের সাথে প্রেম শুরু করে দিতি? কি দাঁড়া, আমি টেবিল থেকে স্টিলের স্কেল নিয়ে ওকে মারছি, তোর ছাল তুলে ছাদে শুকাবো, বদমাস। ওই দাঁড়া, মাকে ডাকছি, তোকে মজা বোঝাবে। ডাক না, আমি কাউকে ভয় পাই না। আমার জীবন টানা করে কাকিমার ভয় দেখানো হচ্ছে। ভাইয়া, ভাইয়া। ডাক তোর ভাইকেও ডাক, দুটোকে একসাথে পিটাবো। কিছুক্ষণ পর রোদ দরজা খুলে মাথা ভেতরে ঢুকিয়ে ভ্রু নাচিয়ে বলল, কিরে, এখন কি টর্নেডো শুরু হয়েছে নাকি?
ভাইয়া তোমার ওই দজ্জাল বউয়ের হাত থেকে আমাকে সেভ করো প্লিজ। রোদ ভিতরে ঢুকে এক আঙুল দিয়ে ভ্রু চুলকে বলল। আরে ভাবি তো, একটু সহ্য কর। ফুল চুপ মেরে দাঁড়িয়ে গেল। বলে কি ভাবি এত দূর? ফুল আর চোখে রোদকে দেখে নেয়, তারপর ভাবে আপাতত এখান থেকে কেটে পড়াই বেটার। কিন্তু যাবে কিভাবে? রোদ দরজা আটকে দাঁড়িয়ে আছে। রাহাত অসহায়ভাবে বলল, অনেক সহ্য করেছি, সে ছোট থেকে সহ্য করছি, আর না তোমার বউকে তুমি সামলাও। ঠিক আছে, আমি সামলাচ্ছি, তুই যা। রাহাতকে বের করে দিতেই ফুলের গলা শুকিয়ে যাচ্ছে, বুক ঠিক ঠিক করছে। কেন যে এসেছিলাম এখানে, মাইন্ডকার চিপার ফাইসা গেছি। একবার আর চোখে রোদের দিকে তাকালো। রোদ দরজায় হেলান দিয়ে ফুলের দিকে চেয়ে আছে, কেমন চাহনি, একদম অসভ্য মার্কা চাহনি। ফুল কিছু বলার জন্য সামনে আগাচ্ছে, আবার ভয়ে পিছিয়ে যাচ্ছে। এবার রীতিমতো ঘামছে, রোদ নড়ছেও না। ফুলের অস্বস্তি হচ্ছে, কতক্ষণ বদ্ধ ঘরে একটা ছেলের সাথে এভাবে দাঁড়িয়ে থাকা যায়, তাও এমন অসভ্য চাহনি। ফুলের চোখ বারান্দার দিকে গেল। ওয়াও, পেয়েছি। বারান্দায় গিয়ে দরজা বন্ধ করে বসে থাকবো, দরকার পড়লে সারা রাত বসে থাকবো, তবুও এই অসভ্য চাহনির সাথে থাকবো না। যেই ভাবা সেই কাজ। ফুল বারান্দার দিকে পা বাড়াতেই ওর হাত রোদ চেপে ধরে। ও নো, বেবি কোথায় পালাচ্ছ? আমার এখনো তোমাকে দেখা হয়নি। তোমার এই ভয়ার্থ ফেসটা আছে কি কিউট। ও মাই গড, আই এম গোয়িং টু ম্যাড। কি বলছেন হাবিজাবি? আমার হাত ছাড়ুন। এই কাঁপছিস কেন? কারেন্ট লেগেছে নাকি? আমার আসলেই কেমন জানি লাগছে। উফ, উষ্ণ একটা হাত আমার হাত চেপে ধরেছে, কারেন্টের চেয়ে কম না। মুখ ফসকে বেরিয়ে গেল। হ্যাঁ, কারেন্ট লাগছে, আমার হাত ছাড়ুন। রোদ মুখ চেপে হাসছে, হাতটা আরও চেপে ধরে। না ছেড়ে আপনি আরও চেপে ধরেছেন কেন? আমার হাতটা গালিয়ে ফেলবেন? মুখের কাছে এসে ফিসফিস করে বলল। তোর নরম হাতটা আমি পিছিয়ে ফেলবো, তারপর সেটা দিয়ে সন্দেশ বানাবো, তারপর আমার অবস্থা ভালো না দেখে ভাইয়ার হাতে জোরে কামড় দিই। ভাইয়া ব্যথায় কুকিয়ে ওঠে, ব্যালেন্স রাখতে না পেরে হাত ছেড়ে দেয়। আমি হাত ছাড়া পেতেই দরজা খুলে বাইরে। ফুল, তোর দাঁতে অনেক জোর না? তোর দাঁত যদি না ভেঙেছে আমি এই কামড়ের শোধ আমি তুলবই। বি রেডি। ফুলের নিচে যেতেই রাহাতকে দেখতে পেল। ওকে দেখেই মুখ বাঁকিয়ে চলে গেল। রাহাত খোঁচা দেওয়ার জন্য ফুলের কাছে গিয়ে বলল, কিরে কেমন ডোজ দিল? দোস্ত তোর ভাই না, আমি দিয়েছি। তুই দিয়েছিস? এই কি করেছিস, মারিসনি তো আবার? ফুল ভেঙচি কেটে বলল, গিয়ে জিজ্ঞেস কর। রাহাতের ব্যাপারটা ভালো ঠেকছে না, ফুল নিশ্চয়ই কিছু করেছে। রাহাত রোদের রুমে গিয়ে দেখে হাত কি জানি করছে। ভাইয়া, হাতে কি হয়েছে? যতই হোক, ছোট ভাইকে তো এসব দেখানো যায় না। রাহাত এটা নিয়ে মজা শুরু করবে। রোদ হাত লুকিয়ে বলল, এমনি কিছু না, পোকায় কামড়েছে। রাহাতের মাথার উপর দিয়ে গেল। পোকায় কামড়াচ্ছে মানে কি? আর ফুল নাকি ডোজ দিয়েছে, কি করেছে সেটা নিয়ে ব্যস্ত না হয়ে পোকা। হঠাৎ রাহাতের মাথায় খেলে গেল, তারপর হুহা করে হেসে দিল। ভাইয়া তোমাকে পোকায় কামড়েছে? তা সেই পোকা কি ফুলে ছিল? হুম। বলেই হাসতে হাসতে রোদের রুম ত্যাগ করলো। রোদ হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। রোদ বিছানায় শুয়ে শুয়ে ল্যাপটপে কাজ করছিল, তখনই ধাম করে দরজা খুলে যায়। ফুল কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে, রাগে ফুঁসছে। বোচা নাকের ডগা ফুলে আছে। রোদ তা দেখে বিড়বিড় করে বলল, ভাগ্যিস তোর একটা বোঝা হয়েছিল, নয়তো যখন রাগ করতি ফুলে আকাশ থেকে যেত। আচ্ছা, তখন কেমন লাগতো তোকে দেখতে? রোদ ভাইয়া, ফুলের ঝাঁঝালো কণ্ঠে রোদ চিন্তার সমাপ্তি ঘটিয়ে ফুলের দিকে মনোযোগ দিল। ফুল দরজার সামনে দাঁড়িয়ে বলল, আপনি আমার রুমের সিটকারি ভেঙেছেন কেন? ফুল যখন ডিনার করছিল, রোদ ফুলের রুমের চিটকানি ভেঙে ফেলে, যাতে ঘরের ভেতরে ঘাপটি দিয়ে থাকতে না পারে। আর ফুল যখন ডিনার করে রোদের হাত থেকে বাঁচার জন্য চিটকানি লাগাতে যায়, ভাঙা বাই। ফুলের আর বুঝতে বাকি নেই কে করেছে এই কাজ। রোদ ল্যাপটপ রেখে বিছানা থেকে নেমে গেল। তারপর ফুলের সামনে গিয়ে ওর হাত টেনে ভেতরে নিয়ে পা দিয়ে দরজা বন্ধ করে দেয়। আমার হাত ছাড়ুন। যখন তখন হাত ধরে টানটানি করেন কেন? তুই নিজেই ধরে দিয়েছিস, আমার কি দোষ? দেখো রোদ ভাইয়া, আমি তোমাকে কিছু বলছি না মানে এই নয় তুমি যা খুশি করবে। দুদিন যাবত তুমি আমাকে অনেক জ্বালাচ্ছ, আমার লাইফ ফেল করে রেখেছ, প্রচণ্ড বিরক্ত করছো, একটু শান্তি দিচ্ছ না। তুই আমাকে দিয়েছিস শান্তি? মানে কি, আমি কি আপনাকে বিরক্ত করছি? আপনার পেছনে লেগে আছি, আমি আমার মতো আছি, কিন্তু আপনি তা হতে দিচ্ছেন না। সর্বত্র আমাকে বিরক্ত করেই যাচ্ছেন। ডুপ্লিকেট চাবি দিয়ে আমার রুমে এন্ট্রি নিলেন রাতের বেলা, আজকে আবার ছিটকেনি ভেঙে ফেলেছেন। আমার কি কোনো প্রাইভেসি নেই?
আর এই যে দেখুন, আপনি আমার হাত ধরে রেখেছেন। বিরক্ত কে কাকে করছে আমি আপনাকে বিরক্ত করতে এসেছি? এখন কি এসেছে? আমি কি স্বাদে এসেছি? আপনি আমার রুমের সিটকেনি কেন ভেঙেছেন? আপনি আমার রুমের সিটকেনি না ভাঙলে আমি আপনার দৃশ্যমানায় আসতাম না। রোদ প্রত্যুত্তরে ফুলে যাওয়া নাকে ঠোঁট ছোঁয়ালো। এহেন কাজে ফুল ভ্যাপাচাকা খেয়ে গেল। কাচুমাচু হয়ে বলল, এটা কি হলো? সৌদবোধ, আমি ঋণ রাখি না। তুই আমাকে কামড় দিয়েছিস, আমি ভালোবেসে কিস। ছি! দেখ হাতের কি অবস্থা করেছিস। ফুল হাতের দিকে চেয়ে আটকে ওঠে। দাঁত বসে গেছে। শুধু তাই নয়, নীল হয়ে আছেও। তবুও নিজেকে সামলে বলল, বেশ করেছি, আমার হাত ছাড়ুন, নয়তো নয়তো কি আবার কামড়ে দিবি? না খামছি দিব। খামচি দিবি তুই? তো কোথায় দিবি, গালে না শরীরে? দাঁড়া, শার্ট খুলছি। বলেই বোতামে হাত দিল। ফুল নিজের কথায় নিজেই বোকা বনে গেল। দু হাতে চোখ ঢেকে বলল, নো, আমি খামছি দিব না। আপনি শার্ট খুলবেন না প্লিজ। আপনি আমার রুমে যাবেন না আমাকে বিরক্ত করতে। আমি এখন ঘুমাবো, সকালে আমার ক্লাস আছে। ওকে, যাবো না, বাট উই নিড টু টক রাইট নাও। আই ডোন্ট। শাট আপ ফুল। ফুল থমকে গেল। রোদ ফুলের সামনে এগিয়ে এলো। ফুলের বুক ঠিকপিক করছে। রোদ শীতল কণ্ঠে বলল, কি সমস্যা তোর? কেন এমন করছিস? এভাবে লুকিয়ে পালিয়ে চলে না, সামনাসামনি কথা বল। আমাকে ভালো না বাসার একটা কারণ বল। আপনাকে আমার পছন্দ না। আমাকে তোমার পছন্দ কেন হবে? তোমার তো ডিপজল কাবিলাকে পছন্দ হবে। ফুল ভ্রু কুচকালো। রোদ বলল, আচ্ছা ঠিক আছে, এখন বল কেন পছন্দ নয়? আমি দেখতে খারাপ? আমার হাইট কম? আমি দেখতে কালো? আমার চেহারা খারাপ? আমি অশিক্ষিত? আমার চরিত্র খারাপ? নেশা করি? নাকি তোকে ভালোবাসি না? নাকি তোর মনে হচ্ছে আমি তোকে ভালো রাখতে পারবো না? যদি কোনো দোষ থাকে আমাকে বল, আমি শুধরিয়ে নেব। নাকি সমস্যা অন্য জায়গায়? ফ্যামিলি প্রবলেম? এই ফ্যামিলি নিয়ে ভয় পাচ্ছিস? ফুল নীরব। রোদ ফুলের হাত আলতো করে ধরে বলল, একবার শুধু হ্যাঁ বল। আমার হাতটা শক্ত করে ধর। আমি সব সমস্যার সম্মুখীন হতে রাজি, আর সমাধানও করব। শুধু একবার হ্যাঁ বলে হাতটা ধর, আমি সব ম্যানেজ করে নেব। ফুলের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। দৃষ্টি নত করে ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমি আপনার হাত ধরতে চাই না। রোদের মুখ শুকিয়ে গেল। তারপর ফুলের হাত শক্ত করে ধরে বলল, চাইতে তো তোর হবেই ফুল, তুই আমার হাত ধরবি। নিজ ইচ্ছায় না ধরলেও আমার ইচ্ছায় ধরবি। ফুল একবার রোদের দিকে চেয়ে নিজের রুমে চলে গেল। কিন্তু ঘুম তার নেই। এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়েছে ফুল। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। রোদের কথাগুলো মনে পড়ছে। রোদের হাতে সেই দাগ। ফুল উঠে বসে, তারপর ড্রয়ার থেকে ওষুধ নিয়ে রোদের রুমে যায়। দরজা লক না করেই ঘুমিয়েছে। দরজা খুলে দেখে হালকা নীল শেডের লাইট জ্বলছে। রোদ বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে। ফুল ধীরে ধীরে রোদের দিকে এগিয়ে গেল। তারপর ওর দিকে তাকিয়ে ঘুমের গভীরতা বোঝার চেষ্টা করে ওর হাত আস্তে করে টেনে এনে হাতে ওষুধ লাগিয়ে দিল। তারপর মুখের দিকে চেয়ে আস্তে করে বলল, সরি রোদ ভাইয়া, আমি এত জোরে কামড় দিতে চাইনি। রোদ সকালে উঠে আড়মোড়া ভাঙল। তারপর হাতের দিকে চোখ যেতেই দেখে ওষুধ লাগানো। তারপর মুচকে এসে বলল, তোর হাতে ওষুধ নেবো বলেই তো ওষুধ লাগাইনি। আমি জানতাম তুই আসবি। নাস্তার টেবিলে সবাই জানতে পারলো হুট করে মেহরিনের ফুপাতো বোন শাহরিনের বড় বোন বিয়ে ঠিক হয়ে গেছে। বর আমেরিকাতে শিফট করবে, তাই তাড়াহুড়ো করেই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে। সামনের সপ্তাহে বিয়ে, হলুদের দিন। এই ফুল, কি সন্ধ্যায় কি পরে যাবি? ড্রেসটা দেখা তো। ফুল নিজের জুয়েলারি কসমেটিক্স গুছিয়ে রাখছিল। সাজতে গিয়ে যেন সব হাতের কাছে পায়, তাই মাথা তুলে রোদের দিকে তাকিয়ে বলল, কেন, তুমি কি এখন আবার ড্রেস পরবে রোদ ভাইয়া? তোর ড্রেস কেন পরবো? আমি তোর ড্রেসের সাথে ম্যাচ করে পাঞ্জাবি নয়তো স্যুট পরবো। ইস ঢং, আমি এখনো ঠিক করিনি কি পরবো। তোমার যা খুশি পরে নিও। রোদ বিরক্ত হয়ে ফুলের হাত থেকে চুড়ি নিয়ে বলল, তুই কি চাস আমি তোর এই চুড়ি জুয়েলারি সব চুরমার করে দিই? ফুল আতকে উঠে বলল, না, তুমি সবসময় এমন জোরাজুরি করো কেন? কারণ আমার যেটা চাই সেটা ভালোই না পেরে জোরই করি। আর তুই ভালো কথা শুনবি না। এখন ড্রেস দেখাবি? ফুল ও স্পেশাল ডিজাইন করা গোল্ডেন কালারের লেহেঙ্গা বের করে রোদের সামনে ধরল। লেহেঙ্গা দেখে রোদের চোখ জুড়িয়ে গেল। লেহেঙ্গা এত সুন্দর, না জানি ফুলকে বললে কত সুন্দর লাগবে। আরে ব্যাস, এটা দেখছি অদ্ভুত সুন্দর। তোকে একদম রাজকন্যার মতো লাগবে। এই খবরদার, আবার বলো না তোমার পছন্দ হয়েছে তুমিই পরবা। মজা করছিস? মজা করিস? নিজের জন্য তো এত সুন্দর ড্রেস আনিয়েছিস, আমার জন্য কি করেছিস?
স্বার্থপর একটা। আমার জন্য তো সুন্দর দেখে একটা পাঞ্জাবি আনতে পারতি। আমার কোন ঠেকা পড়েছে? আবার তো গোল্ডেন কালারের কোনো পাঞ্জাবি শর্ট কোট নেই। তাহলে আর কি করার, আমি হলুদ পাঞ্জাবি পরে যাব। না, ওই কি না? কিছু না, তোমার যা খুশি পড়ো, হলুদ পরে হিমু সাজো, তাতে আমার কি? সেই বিকেলে রোদ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে বেডের দিকে তাকাতেই একটা লাইট গোল্ডেন কালারের পাঞ্জাবি দেখতে পেল। পাঞ্জাবি হাতে তুলে মুচকে এসে পরে রেডি হয়ে নিল। ফুল লেহেঙ্গার সাথে ম্যাচিং করে গলায় হাতে কানে গহনা পরে নিল। লাইট মেকআপ করেছে, ব্রাইট মেকআপ ফুলের পছন্দ না, তাই হালকা মেকআপ করে হালকা লিপস্টিক শেড কাজল দিয়ে নিজেকে সাজিয়ে নিল। চুলগুলো সামনের দিকে ফুলিয়ে খোপা করেছে। তান্না দুটো তাজা লাল গোলাপ খোপায় গোজার চেষ্টা করছে। তখনই দরজা খুলে গেল। আয়নায় দেখতে পাচ্ছে রোদ দরজা খুলে দাঁড়িয়ে আছে। তাকে দেখে তান্নার হার্টবিট মিস হয়ে গেল। তান্না আয়নার মধ্যে দিয়ে তাকে দেখে যাচ্ছে। রোদ ওভাবেই দাঁড়িয়ে আয়নায় তান্নাকে দেখছে। তান্নার ঠোঁট নামিয়ে নিল, আবার ফুল গোজার কাজে ব্যস্ত হয়ে পড়ল। ফুল গোজা শেষ, রোদ ধীর পায়ে এগিয়ে আসছে। কেমন ঘোর লাগা চোখে তাকিয়ে আছে, আর কিভাবে আগাচ্ছে তান্নার ভয় লাগতে শুরু করলো। যত এগিয়ে আসছে তান্নার বুক কেঁপে উঠছে। তান্না আচমকা বলে উঠল, ভাইয়া কিছু লাগবে? রোদ চমকে দাঁড়িয়ে গেল। তারপর এক হাতে 2-3 আঙুল কপাল থেকে চোখ নাক ঘষে বিড়বিড় করে কিছু একটা বলল। তারপর আমতা আমতা করে বলল, না, মানে আসলে দেখতে এসেছিলাম তুই রেডি হয়েছিস কিনা। আমি কাজলটা দেখে নিতে নিতে বললাম, হ্যাঁ আমি রেডি। আমার পাশে হাঁটু গেড়ে বসে বলল, কপালে একটা টিপ লাগা। আমি ওনার দিকে না তাকিয়েই বললাম, টিপ আমার পছন্দ না। পছন্দের মানুষের জন্য মাঝে মাঝে পড়া দোষের নয়। তুমি আমার পছন্দের মানুষ নাও। তান্না না তাকিয়েও বুঝতে পারছে তান্নার কথায় তার উজ্জ্বল মুখটা কালো হয়ে যাচ্ছে। তারপর ছোট করে বলল, তা ঠিক। তারপর তান্নার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে মুচকে এসে বলল, আমার বউটাকে খুব সুন্দর লাগছে, একদম পরীর মতো। বউ কথাটা শুনে মনের ভেতর শীতল শিহরণ বয়ে গেল। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল রোদের আড়ালে। তারপর বলল, আমি আপনার বউ না বলেই উঠে জুতা পরা শুরু করলাম। তাতে কি হবি তো? জুতার বেল্ট লাগিয়ে বললাম। ভাইয়ার মুখের দিকে তাকিয়ে বললাম, কখনোই হব না। আমার কথা শুনে রোদ ভাইয়ার কপালের রগ ফুলে উঠল। যেভাবে আমার দিকে তাকাচ্ছে যেন চোখ দিয়ে ভস্ম করে ফেলবে। আমি ভয়ে ছোট করে ঢোক গিলে ভাইয়ার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। আমার থুতনি ধরে মুখ উঁচু চোয়াল শক্ত করে বলল, দেখ ফুল, আমার মুড অনেক ভালো আছে, প্লিজ খারাপ করিস না, নয়তো তাণ্ডব বাঁধিয়ে দিব। তাড়াতাড়ি নিচে আয়। আমার হাত ছেড়ে দিয়ে চলে গেল। আমরা ফুপি বাসায় পৌঁছে গেছি। ছাদে হলুদের আয়োজন করা হয়েছে। আয়োজনের কোনো কমতি নেই। বড় মেয়ের বিয়ে বলে কথা, আমাদের বাসার সবাই ব্যস্ত হয়ে পড়েছে। শাওরিন হলুদ লেহেঙ্গা পরেছে। তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পায়ে বেঁচে হোঁচট খেয়ে পড়ে যেতে দিলেই ভয়ে চোখ বন্ধ করে আকাশ পাঠিয়ে আহ করে চিৎকার করে ওঠে। কিন্তু পড়েনি। চোখ খুলে রাহাতের হাতে নিজেকে আবিষ্কার করে। রাহাত তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। শাওরিন কিছু বলতে যাবে, তখনই রাহাত ধমকে ওঠে, ওই এভাবে দৌড়াচ্ছিস কেন? এটা কি ফুটবল খেলার মাঠ? পরে কে ঠ্যাং ভেঙে গেলে বিয়ে করবে কে তোকে? রিক্সাওয়ালা কপালে জুটবে, আর নয়তো সারা জীবন আমাদের কাছে চেপে বসবি। আল্লাহ গো, এত কথা শুনছো, এর চেয়ে ঠ্যাং ভেঙে ফেললে ভালো হতো তোর। শাওরিন নিচের দিকে গেল। আপু ওকে ফোন আনতে পাঠিয়েছে। শাওরিন বিড়বিড় করে বলছে, আমি তো তোমার কাঁধেই চড়বো রাহাত ভাই, ওয়েট অ্যান্ড ওয়াচ, কেমিস্ট্রি এসিড দিয়ে চালিয়ে দেব। ফুল বসে বসে বোর হচ্ছে। এতক্ষণ শাহরিনের সাথে এদিক সেদিক ঘুরেছে, আর তার মাঝেই রোদ ধমক দিয়ে ফুলকে নিয়ে এসেছে আর ওর পাশে বসিয়ে রেখেছে। উঠে যাওয়ার জন্য উসকুস করছে, কয়েক দফা ধমক খাওয়া হয়ে গেছে। ফুল রোদের দিকে বিরক্তি নিয়ে বারবার তাকাচ্ছে, কিন্তু সেদিকে রোদের খেয়াল নেই। সে ফোনে গেম খেলছে। ফুল দূর থেকে রাহাতকে ফোনে কথা বলতে দেখছে। একটা মেয়ে ওর পেছনে পেছনে ঘুরঘুর করছে, কিন্তু রাহাত পাত্তা দিচ্ছে না। শাহরিন দূর থেকে রাহাতকে পর্যবেক্ষণ করছে আর শশা খাচ্ছে। ফুল এবার বলেই ফেলল, আমি আর কতক্ষণ এভাবে বসে থাকবো? এত হ্যান্ডসাম হট একটা ছেলের সাথে বসে আছিস, ভালো লাগছে না? আমার পাশে বসে আছিস বলেই সেফ আছিস, হয়তো এতক্ষণে সব ছেলে চোখ দিয়ে গিলে খেত। যেমনটি আপনি বাসায় খাচ্ছিলেন। আমি আর সব এক হলাম নাকি? ফুল রোদের কথায় চমকে উঠল। ও তো ঠোঁটও ফাঁক করেনি। রোদ শুনল কি করে? রোদ ফোনের দিকে তাকিয়েই বলল, মনের সাথে মনের কানেকশন। ফুল এবার বিষম খেল। টপিক ঘোরানোর জন্য বলল, আমি বসে বসে কি করব?
আমাকে দেখ। আপনাকে দেখার কি আছে? আমার কোমর ধরে যাচ্ছে, আমি আর বসে থাকতে পারবো না, প্লিজ ভাইয়া। তোর মুখে ভাইয়া শুনতে শুনতে আমার কান চলে পড়ে ছাড়খাড় হয়ে গেছে। আমি তোর কোন কালের ভাই? 100 বার বলবো ভাইয়া ভাইয়া ভাইয়া। বেব, ইট হার্টস মি, ডোন্ট কল মি ভাইয়া, আমি ওর ছাইয়া। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।